প্রকৃতপক্ষে ছাত্রদল আবারও হেরে গেল, ব্যর্থ হলো। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার তার সবটাই কিন্তু করা হচ্ছে এবং হবে। সবচেয়ে আশার কথা হলো, যত ষড়যন্ত্রই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কিন্তু হবে যথাসময়ে। গতকাল যখন আইনি জটিলতা তৈরি হলো, অ্যাডভোকেট শিশির মনির, যিনি তারেক রহমানের আইনজীবী ছিলেন, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী ছিলেন, তিনি এগিয়ে এলেন এবং সমাধান করলেন। ছাত্রদল নেতারা এটা কোনোভাবেই মানতে পারলেন না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মণি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, শিশির মনির যদি কালকে ব্যর্থ হতেন, তাহলে উল্টো দায় চাপাতেন এই ছাত্রদল নেতারা। তারা বলতেন, কেন জামাত মাইন্ডেড, শিবির মাইন্ডেড, শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনিরকেই দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আল্লাহর অশেষ রহমত, শিশির মনির ব্যর্থ হন নাই। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।